ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 5-এর বাংলা পাতাবাহারের প্রথম কবিতা গল্প বুড়ো, কবি হচ্ছে সুনির্মল বসু, এর আমরা কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব। ঠিক আছে, দেখো 1-এর দাগের কোয়েশ্চেন, এখানে 3-এর দাগের কোয়েশ্চেন, 2.1 এবং 2.2-এর কোয়েশ্চেন, 4-এর, 5-এর, 6-এর, 8-এর, 9, 10 এবং হচ্ছে 12-র দাগের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম কোয়েশ্চেন কি আছে, 1-এর দাগের কোয়েশ্চেন কি আছে। 1-এর দাগে 1.1 কোয়েশ্চেন কি আছে, উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক দিয়ে বয়ে আসে, এমনভাবে ড্যাশকালে ড্যাশকালে হাওয়া বয়। উত্তর হচ্ছে শীতকালে হাওয়া বয়। পরেরটা হচ্ছে থুরথুরে শব্দটির অর্থ হচ্ছে চনমনে, জড়সড়, জ্ঞানী, নড়বড়ে। এটা উত্তর হচ্ছে নড়বড়ে হবে। নেক্সট হচ্ছে রূপকথার গল্পে যেটি থাকে না সেটি হচ্ছে কি থাকে না, উড়োজাহাজ থাকে না। তারপর হচ্ছে রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। উত্তর হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এবার এখানে সুনির্মল বসুর কবি পরিচিতি দেওয়া আছে। এবার এইটা পড়ার পর আমাদের এখানে 2.1 এবং 2.2-এর উত্তরগুলো আমাকে দিতে হবে। ঠিক আছে, তো কী দেওয়া আছে প্রথম কোশ্চেন দেখে নাও। 2.1, লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? উত্তর হচ্ছে ভালো ছবি আঁকতে পারতেন। এখানে দেখো ভালো ছবি আঁকতে পারতেন। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে 2.1, ভালো ছবি আঁকতে পারতেন। ভালো ছবি আঁকতে পারতেন। পরেরটা হচ্ছে তার লেখা দুটি বইয়ের নাম কি হচ্ছে। একটা হচ্ছে হতে পারে উল্লেখযোগ্য, দেখো লেখা বই হচ্ছে হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, এগুলো। ঠিক আছে, তাহলে লিখতে পারছি ছানা বড়া, বেড়ে মজা ইত্যাদি। এবার হচ্ছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। 3-এর দাগের এটা কি হবে, প্রথমটা হচ্ছে রূপকথা হবে। এটা হচ্ছে রূপকথা। পরটা হচ্ছে এটা কি হবে, রাজপুত্তুর হবে। রাজপুত্তুর, এটা কি হচ্ছে, পক্ষীরাজ। পরটা হচ্ছে মন পবন হবে। পরটা হচ্ছে আজগুবি। হবে। এবার হচ্ছে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো, একটি করে দেওয়া হলো। বাঁধা ধাঁধা, তাহলে এরকম শব্দ কোথায় আছে এখানে দেখে নাও। এখানে যেমন আছে দেখে নাও, ঝলমলে, টলটলে, এটা একটা হবে। তারপর হচ্ছে মাঠখানা, হাটখানা। ঠিক আছে, মাঠখানা, হাটখানা। পরেরটা হতে পারে যক্ষীরাজ, পক্ষীরাজ, দাঁড়খানা, কারখানা। ঠিক আছে, ঝোলা, ভোলা। ঠিক আছে, এগুলো হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে তোমরা তাহলে এইভাবে উত্তরটা লিখবে। এখানে দেখো 4-এর দাগের উত্তর হচ্ছে যক্ষীরাজ, পক্ষীরাজ, মাঠখানা, হাটখানা, ঝলমলে, টলটলে, দাঁড়খানা, কারখানা, নন্দিনী, বন্দিনী, এইভাবে। এবার হচ্ছে বাক্য বাড়াও, 5-এর দাগের কোশ্চেন। দেখো কি আছে, একে হচ্ছে 5.1, শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া? একটা করে দেখা যাচ্ছে শীতকালে উত্তরে হাওয়া বইছে, আমাদের বাক্যটাকে বাড়াতে হবে। পরেরটা হচ্ছে গল্প বুড়ো ডাকছে, কেমন বুড়ো? গল্প বুড়ো হচ্ছে, তোমরা উত্তর লিখবে থুতথুড়ে গল্প বুড়ো। কী লিখবে? থুতথুড়ে গল্প বুড়ো। নেক্সট পেজে গল্প বুড়োর মুখ ব্যথা। গল্প বুড়োর মুখ ব্যথা কেন? গল্প বুড়োর মুখ ব্যথা হচ্ছে চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। ঠিক আছে, চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। উত্তর কি লিখবে? চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। পরেরটা হচ্ছে গল্প বুড়োর ঝোলা আছে, কোথায় ঝোলা? গল্প বুড়োর কাঁধে ঝোলা থাকে, তাহলে লিখবে তোমরা গল্প বুড়োর কাঁধের উপর ঝোলা আছে। পরেরটা দেখবি যদি জলদি আয়, কিভাবে আসবে? দেখবি যদি আয়, তাহলে দেখবি যদি জলদি আয়।
দেখবি যদি জলদি আয়, জলদি মানে হচ্ছে তাড়াতাড়ি আয়। এবার হচ্ছে শব্দার্থ দেওয়া আছে এখানে, দেখে নেবে। 6 দাগে ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে। তল্পি, তল্পি কোনটা হবে? তল্পির সঙ্গে হচ্ছে ঝোলা হবে। রূপকথা কি হবে? কাল্পনিক গল্প। ভোর হচ্ছে বিহানে বলে। পবন হচ্ছে বাতাস। সত্তর মনে দ্রুত বা তাড়াতাড়ি। এবার 7এরটা এরকম করে পড়ে না পরীক্ষায়, তাই এটা ছেড়ে যাচ্ছি। দেখো 8এর দেখাটা দেখছি। 8এর দেখার কোশ্চেন কী আছে? শব্দ জুড়ি থেকে নিয়ে বিশেষ্য বিশেষণ আলাদা করে লিখি। বিশেষ্য হচ্ছে নাম, হ্যাঁ, বিশেষ্য প্রধানত হচ্ছে নাম বোঝাতে, হ্যাঁ, বিশেষ্য বোঝানো হয়। আর বিশেষণ হচ্ছে গুণ বোঝাতে বিশেষণ বোঝানো হয়। তাহলে এখানে দেখো বিশেষণ কোনগুলো হবে আর বিশেষ্য কোনগুলো হবে? উত্তরে, উত্তরে হবে বিশেষণ হবে। তারপর থুতথুড়ে একটা হচ্ছে, থুতথুড়ে হবে বিশেষণ হবে। তারপর এখানে হচ্ছে জলদি হবে তাড়াতাড়ি। আজগুবি হবে। সত্তর মানে তাড়াতাড়ি, সত্তর হবে তাড়াতাড়ি, গুণ বোঝাচ্ছে, সত্তর হবে। ঠিক আছে, এই কটা হবে। আর এখানে দেখো নাম মেনলি কি হচ্ছে? তল্পি হতে পারে, তল্পি মানে ঝোলা। তারপর হচ্ছে ঝোলাও হবে। তারপর হচ্ছে শীত হবে, শীত একটা ঋতুর নাম। রাজপুত্র হবে। কারখানাও হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে বিশেষ্য বিশেষণ। পরে হচ্ছে পক্ষীরাজের মতো ক এবং পেট কাটা মধ্যস্থ দিয়ে হচ্ছে ক্ষয় মধ্যস্থ ক্ষয় হচ্ছে রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো। ঠিক আছে, এটা তোমরা যেখান থেকে লিখতে পারো, আমি এখানে লিখে দিচ্ছি, দেখে নাও। পরীক্ষা, অক্ষর, স্বাক্ষর, যক্ষীরাজ। ঠিক আছে, এরকম অনেক রকমের উদাহরণ হতে পারে, তোমরা নিজেদের মতো উত্তর লিখতে পারো বা এগুলো লিখতে পারো। নেক্সট কোশ্চেন কি আছে? ক্রিয়ার নিচে দাগ দাও। ক্রিয়া কোনগুলো দেখো? 10.1 যেগুলো কাজ বোঝাচ্ছে। বইছে হাওয়া উত্তুরে, তাহলে বওয়া, বওয়াটা হচ্ছে একটা কাজ। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, ডাকাটাও কাজ, হ্যাঁ, এখানে ডাকছে সেটাও কাজ। আয় রে ছুটে ছোট্টরা, হ্যাঁ, ছোটাটা হচ্ছে একটা কাজ। আশাটাও একটা কাজ। দেখবি যদি জলদি আয়, দেখাটাও একটা কাজ। আবার আয়, আশাটাও কাজ, দুটো করে ক্রিয়া হয়েছে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, চেঁচানোর একটা হচ্ছে ক্রিয়া। এবার নেক্সট পেজ, 5 নম্বর পেজে, এটা এগারো। তোমার দৃষ্টিতে গল্প বুড়োর সাজ পোশাকটি কেমন হবে তা একটি ছবিতে আঁকো। তোমরা এটা ছবি আঁকতে পারো। ঠিক আছে, এবার 12, এগুলো পরীক্ষায় পড়ে না। এবার হচ্ছে 12 দাগে, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? গল্প বুড়ো, দেখো উত্তর লিখে দিচ্ছি আমি। গল্প বুড়োর ঝোলায়, গল্প বুড়ো শীতের ভোরে গল্প শোনাতে আসে। গল্প বুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? গল্প বুড়োর ঝোলায় দৈত্যী, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, মনপবনের দাঁড়খানা, কড়ির পাহাড়, মানিক, হীরা, সোনার কাঠি, কেশবতী নন্দিনী প্রভৃতি বিভিন্ন ধরনের গল্প রয়েছে। গল্প বুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? তা উত্তর হচ্ছে গল্প বুড়ো চেঁচিয়ে চেঁচিয়ে শীতকালের ভোরে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। রূপকথার কোন কোন বিষয়ে কবিতাটি রয়েছে? তোমরা এর উত্তর কিন্তু এই যে 12.2 অ্যান্সারটা কিন্তু সেম হবে। ঠিক আছে, এই যে অ্যান্সারটা, এই দুটো অ্যান্সার কিন্তু সেম হবে, এই দুটো অ্যান্সার কিন্তু সেম হবে। গল্প বুড়ো কাদের তার গল্প শোনাবে না? উত্তর হচ্ছে লিখবে, যারা শীতের ভোরে ঘুম থেকে উঠে গল্প শুনতে আসবে না, গল্প বুড়ো তাদের গল্প শোনাবে না। ঠিক আছে, আর এটা 13 দাগে করছে তোমার পড়া অথবা শোনা একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। তোমরা এটা লিখবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।